আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু বেলাল ডিজিটাল স্টুডিও। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে যে যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো আমরা কিভাবে একটা প্রফেশনাল জিমেইল অ্যাকাউন্ট বানাতে পারি। এই বিষয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। একটা প্রফেশনাল জিমেইল অ্যাকাউন্ট বানাতে গেলে কিছু বেসিক তথ্য আর কিছু টিপস দরকার হয় যাতে এটা দেখতে এবং ব্যবহার করতে প্রফেশনাল লাগে। প্রফেশনাল জিমেইল এর জন্য আপনার নাম এবং ব্র্যান্ডের নাম ব্যবহার করুন। একটা প্রফেশনাল জিমেইল অ্যাকাউন্ট করতে গেলে আপনার নিজের নাম এবং যে নামে আপনি ভবিষ্যতে ব্র্যান্ড করতে চাচ্ছেন সেই নামটা জিমেইল অ্যাকাউন্টের ভিতরে আপনি যুক্ত করতে পারেন। তাহলে হবে কি, সেই নামের সাথে আপনার নামটা যখন যুক্ত হবে সেটা একটা ব্র্যান্ড হবে। এই ব্র্যান্ডটা আপনি যে কোনো জায়গায় লাগাতে পারবেন। এর জন্য আপনার নিজের নামের সাথে ব্র্যান্ডের যে নামে আপনি ব্র্যান্ড করতে চাচ্ছেন সেই নামটা যুক্ত করবেন। এবং কি সেখানে অন্য কিছু যুক্ত করলে সেটা মানে প্রফেশনাল হবে না, সেটা ভালো হবে না। যেমন আপনি আম, লাগালেন, যেমন আপনার নাম হেলাল উদ্দিন, তো হেলালের সাথে আপনি একটা প্রতিষ্ঠানের নাম যুক্ত করে দিলেন। তো এর মাঝখানে অন্য কিছু আপনি যুক্ত করবেন না। যেমন সেখানে আপনি কুল এটা যুক্ত করলেন, অথবা বয় অথবা গার্ল, এই এই জাতীয় কোনো একটা বিষয় অথবা কোনো সংখ্যা এই জিমেইলের মাঝখানে আপনি যুক্ত করে দিলেন। সেটা সেটা কিন্তু একটা প্রফেশনাল হবে না। এর জন্য আপনার নাম হবে আপনার নিজের নাম, যে নামে ব্র্যান্ড করতে চাচ্ছেন সেই নাম, এবং তারপর হবে থাকবে তারপরে gmail.com। বাস এতটুকু এতটুকু হলে আপনার সেটা প্রফেশনাল হিসেবে একটা জিমেইল হিসেবে গণ্য হবে। তারপর আমাদের আরেকটি কিছু টিপস আমাদের খেয়াল করতে হবে। সেটা হলো, আমরা যখন এক নাম্বার ফার্স্ট নামটা যখন আমরা দিব, তখন এই ফার্স্ট নামের শুরুতে আপনি নিজের নাম, নিজের নামের প্রথম অংশটুকু আর যে নামে ব্র্যান্ড করতে চাচ্ছেন তার প্রথম অংশটুকু আপনি দিবেন। তারপর লাস্ট নেমের ক্ষেত্রে যে আপনার নামের শেষ অংশ আর যে নামের ব্র্যান্ড করতে চাচ্ছেন সে নামের শেষ অংশটুকু আম, আপনি যুক্ত করে দিবেন। ইউজার নেম যে ইমেল ঠিকানা ব্যবহার করবেন সেটাই ইউজার নেম। তারপর পাসওয়ার্ডটা খুবই শক্তিশালী দিতে হবে। 4 নম্বর যে বিষয়টা, পাসওয়ার্ডের ক্ষেত্রে খুবই খেয়াল রাখবেন যাতে করে পাসওয়ার্ডটা খুবই শক্তিশালী একটা পাসওয়ার্ড হয়। তাহলে আপনার আম, এটা সহজে কেউ হ্যাক করতে পারবে না। এর জন্য পাসওয়ার্ডটা খুবই শক্তিশালী একটি পাসওয়ার্ড দিতে হবে যাতে করে কেউ এটা হ্যাক করতে না পারে। সেই পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনারা কি ধরনের টিপস গ্রহণ করবেন, সেটা হলো আহ, যে পাসওয়ার্ডটা দিবেন সেখানে কিছু সংখ্যা থাকবে এবং কিছু অক্ষর থাকবে আর কিছু চিহ্ন থাকবে। এই তিনটা নিয়ে একটা পাসওয়ার্ড আপনারা তৈরি করবেন যাতে এটা সহজে কেউ এরকম হ্যাক করতে পারবে না। আরেকটা বিষয়, আপনার পাসওয়ার্ড বানানোর পর আমরা পাসওয়ার্ডটা গোপন রাখি যাতে করে কেউ দেখতে না পায়। এরকম না করে আমরা একটা বিষয় করতে পারি যে পাসওয়ার্ডটা আমরা যে কোনো জায়গায় লিখতে পারি, কিন্তু কেউ জানবে না যে এই পাসওয়ার্ডটা মূলত কি। সেটা কিভাবে? যেমন আপনি আপনার নাম দিলেন হেলাল, তারপরে কিছু সংখ্যা দিলেন, তারপরে কিছু চিহ্ন দিলেন। তো ওই যে কিছু সংখ্যা আপনি দিলেন সেই সংখ্যার জায়গায় আপনি 111 দিয়ে রাখেন, অথবা 000 দিয়ে রাখেন, অথবা স্টার 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 দিয়ে রাখেন, অথবা হ্যাশ 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 দিয়ে রাখেন। তো এই যেখানে আপনি 3টা 4টা হ্যাশ দিলেন অথবা 3টা 4টা স্টার দিলেন, সেখানে কি সংখ্যা আছে এটা কিন্তু কেউ জানবে না। এটা একমাত্র আপনি জানেন। সুতরাং এটা আপনি যে কোনো জায়গায় লিখে রাখতে পারেন, কেউ জানবে না যে এখানে কি আছে। এর জন্য পাসওয়ার্ডটা আমাদেরকে খুবই শক্তিশালী পাসওয়ার্ড দিতে হবে। তারপরে ফোন নাম্বার, ভেরিফিকেশনের জন্য একটি ফোন নাম্বার লাগবে যেটাতে জিমেইল মেসেজ করবে। তারপরে একটা রিকভারি জিমেইল লাগবে। তো আপনার জিমেইলের পাসওয়ার্ড যদি আপনি ভুলে যান তাহলে একটা রিকভারি জিমেইল অ্যাকাউন্ট দিবেন। সেই জিমেইলটার মাধ্যমে আপনি যাতে করে সেটা ভবিষ্যতে পাসওয়ার্ড ভুলে গেলে সেটা পরিবর্তন করতে পারেন। তারপর আর 7 নম্বর যে বিষয়টা লাগবে, ডেট অফ বার্থ, অর্থাৎ আপনার জন্মের তারিখটা লাগবে।
সেই তারিখটা অবশ্যই আপনার আহ, জন্ম নিবন্ধন কার্ড অথবা আপনার এনআইডি কার্ড অনুযায়ী যে আম, জন্ম জন্মের এই ডেটটা লেখা আছে সেই জন্মের ডেটটাই আপনি ব্যবহার করবেন। তারপর যে কাজটা করতে হবে আরেকটা হলো জেন্টাল। জেন্ডারটা আপনার যদি মেল হল মেল দিবেন, অথবা আর যদি ফিমেল হন তাহলে ফিমেলটাই ব্যবহার করবেন। প্রফেশনাল ক্ষেত্রে আর প্রফেশনাল জিমেল যদি আমরা বানাতে চাই তাহলে আমাদের আরো কিছু আম, বিষয় খেয়াল রাখতে হবে। সেটা হলো প্রোফাইলের পিকচারটা খুবই সুন্দর একটা পিকচার দিতে হবে, অবশ্যই হাসি খুশি হতে হবে। তারপরে আপনি আরেকটা কাজ করতে পারবেন, জিমেইলের নিচে আপনার নাম, আপনার পদবি, যেগুলো তথ্য যুক্ত করতে চাচ্ছেন সেগুলো যুক্ত করে দিবেন। তাহলে অবশ্যই আপনার এই জিমেইলটা প্রফেশনাল জিমেইল হিসেবে গণ্য হবে, এবং এই জিমেইলের মাধ্যমে আপনি ভবিষ্যতে অনেক ভালো ভালো কোনো কিছু করতে পারবেন। আজ এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী আরো কোনো ভিডিওতে।